প্রবাদে আছে, চোরের 10 দিন তো গৃহস্থের 1 দিন। পুলিশের হাতে ধরা পড়েছে পিতা পুত্র। বসতঘরের মাটির তলা থেকে বেরিয়ে এলো গাঁজা ভর্তি প্লাস্টিকের বাক্স। কোমর বেঁধে মাঠে নেমেছে প্রশাসন, যেমন কথা তেমনি কাজ। প্রশাসন নেমেছে মাঠে, খোদ জেলা শাসক চাইছেন জনগণের সহযোগিতা। ইচ্ছা শুধু একটাই, নেশার করাল গ্রাস থেকে বাঁচাতে হবে গোটা দক্ষিণ জেলাকে। নেশা বিরোধী অভিযানকে কেন্দ্র করে চলছে চিরুনি তল্লাশি। কালেকশন হচ্ছে নেশা কারবারিদের গোপন তথ্য। উঠে আসছে কাকের গায়ে ময়ূরের পাখা লাগানো ভদ্রবেশী কমিশনখোরদের নাম। প্রশাসনের হাতে আসছে পাচারকারীদের সাথে ভদ্রবেশীদের আঁতাত সম্পর্কের গোপন তথ্য। সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়িয়েছে ৮৩,০০০-এরও বেশি সদস্যের গোটা সাফ কথার পরিবার। প্রসঙ্গত, গোপন সূত্রের ভিত্তিতে পিয়ারবাড়ি থানাধীন মনাই পাথর দুলাল মজুমদারের বসতঘরের মাটির তলা থেকে বেরিয়ে এসেছে 4টি প্লাস্টিকের ড্রাম, যাতে ভর্তি করে রাখা হয়েছে 122 কেজি শুকনো গাঁজা। মাটি খুঁড়ে বের করেছে বিলোনিয়া পিয়ারবাড়ি থানার পুলিশ, সাথে ছিল ডিসিএম সহ ফরেনসিক টিম। শুধু তাই নয়, এর সাথে বাজেয়াপ্ত করা হয়েছে TR08E0656 নম্বরের গাঁজা বহনকারী একটি অল্টো গাড়ি। এখানে উল্লেখ্য, মাত্র হাতে গোনা কয়েকদিন আগেই বিএসএফ এর হাতে ভারতীয় সীমান্তে হাতে নাতে ধরা পড়েছে পাচারকারী খায়রুল হোসেন সহ বাংলাদেশ কুমিল্লার সিদ্দিক হোসেন। যে খায়রুলের ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা অ্যাকাউন্ট ব্লক হওয়ার খবর রয়েছে সাফ কথার পরিবারের কাছে। এছাড়াও ধীরে ধীরে আসবে শহীদ, রহিম এবং হৃদয়ের আসল পরিচয়, যারা অবৈধ সিম এবং ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ঘরে বসে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে চুপি চুপি। তাছাড়া পশ্চিম রাঙ্গামুড়ায় রয়েছে জামাতি সুমন নামের বেতাব বাদশা, যার নিজের বাবা এবং শ্বশুর বাবার নামের নথিপত্র নিজের বউয়ের সাথে বোনেরও সম্পর্ক রয়েছে কিনা তুলে ধরবে সাফ কথার পরিবার। সামনেই যেহেতু ভারতীয় নাগরিকত্ব নিয়ে চলবে সরকারি অভিযান, প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করার অঙ্গীকার নেবে গোটা সাফ কথার পরিবার। তখন কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়, এখন সেটাই দেখার।